ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করবো, এখানে আছে বজুরি মাছের চচ্চড়ি করবো নতুন পেঁয়াজ ফুল দিয়া। এটা হচ্ছে পেঁয়াজ কলিগুলা। এখানে বজুরি মাছ আছে, পেঁয়াজ কলি, টমেটো, আলু আর টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। আমি এখন রান্না শুরু করবো। আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ, দিব আলু, আদা রসুন, হলুদটা আমি অল্প দিব, সামান্য অল্প মরিচ ফাঁকি। আমি কাঁচামরিচ অনেক বেশি দিব, এই জন্য আমি মরিচ ফাঁকিটা অল্প দিলাম। ধনিয়া গুঁড়া, লবণ। এখন আমি এগুলি মাখা নিব। পেঁয়াজ মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি তেল। আসলে আমি মাছটা একটু মাখায় বসাবো একবারে, এই কারণে আমি সব কিছু একসাথে মাখায় তারপরে বসা দেবো। এখন দিয়ে দেবো মাছগুলা, বজুরি মাছ। এখনকার বজুরি মাছে, শীতকালে বজুরি মাছে কিন্তু অনেকটা তেল থাকে, আবার এই মাছগুলিতেও কিন্তু অনেক তেল, ধুতে গেলেই বোঝা যায় যে কতটা তেল। এখন দিয়ে দেবো পানি, দিয়ে দেবো কতগুলি কাঁচামরিচগুলি আমি ফাইরা নিয়েছি। দিয়ে দেবো টমেটো। আসলে এই ছোটো মাছগুলি কিন্তু মাখায় বসালে অনেকটা ভালো লাগে, একবারে মাখায় যদি বসা দিই। এই মাছের স্বাদটাই অন্যরকম। আমি এখন ঢাকনা দিয়ে চুলায় বসা দেবো। বজুরি মাছের চচ্চড়ির কী অবস্থা এখন আমি দেখি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলি। এখন আমি ঢাকনাটা ঢেকে দেবো। আমার বজুরি মাছটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামা ফেলবো। এই আমার বজুরি মাছের চচ্চড়ি কেমন হয়েছে আপনারা বলবেন কমেন্টে।